চলো বন্ধুরা, তোমাদেরকে একটা সিম্পল অথচ দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ টেস্টে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি মুগের ডাল নিয়েছি, 3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। আর এই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। অবশ্যই যারা যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী নিতে হবে। তো দেখো, ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে আরেকটু দিলাম সামান্য আদা রসুনের পেস্ট, যাতে ফ্লেভারটা বেশ সুন্দর হয়। আর দিলাম একটু হিং। দিয়ে ভালো করে, অবশ্যই লবণ দিতে হবে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা সুন্দর ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু আর একটু গাঢ় হতে হবে। একটু আমার পাতলা হয়ে গেছে, সমস্যা নেই, যাদের এরকম পাতলা হয়ে যাবে একটু বেসন অ্যাড করে নিও। তবে ডালের যে একেবারে ডালের ফ্লেভারটা, সেটা কিন্তু বেসন দিলে একটু অন্য হয়ে যায়। তো যাই হোক, সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর তো দেখো, আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। যতগুলো বড়া হবে এরকম কয়েকটা ব্যাচে ভেজে নেব। আর এই বড়া না এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে, যে শুধু ঝাল করলেও ভালো লাগে, আবার অন্য সবজির সাথে অ্যাড করে দিলেও ভালো লাগে। আজকে কিন্তু আমি লাউ আর আলুর সাথে এই বড়াকে অ্যাড করব। তার জন্য আমি লাউ আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে হালকা ভেজে লবণ হলুদ দিয়ে আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। তো সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো, বড়াগুলো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর বেশি গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কি হবে বলো তো, ভিতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা হয়তো ভাজা হবে। তো এইভাবে দেখো, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো তোমাদেরকে দেখালাম কত সুন্দর সফট হয়েছে আর ভালো ভাজা হয়ে গেছে। দেখো, ফ্লাফিও হয়ে গেছে। একটু বেকিং পাউডার দিলে ভালোই হবে। তো বেশ সফট ভাজাটা হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো, এইভাবে আমি সমস্ত বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। তারপরে তেলের প্রয়োজন পড়লে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তো আমার যেহেতু একদমই তেলটা অল্প ছিল, তাতে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুধু কালো জিরে দিলেও হবে কিন্তু। তারপরে দিলাম রসুন বাটা। রসুনটা আগে দিলাম যাতে রসুনের গন্ধটা কেটে যায়। তারপরে দিলাম টমেটো বেশ নাড়াচাড়া করে নেব। একটু সফট হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আদা আর পেঁয়াজ বাটা। তো তোমরা পেঁয়াজটাকেও স্কিপ করতে পারো, শুধু এটা নিরামিষ করা যায়, রসুন না দিলেও হবে, শুধু আদা দিলেও হবে। কারণ হিং দেয়া হচ্ছে, আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে, একটু জিরে বাটা দিয়ে দিলে, কাঁচা লঙ্কা বাটা দিলে এটা নিরামিষ হিসাবেও বানানো যায়। তো আজকে আমি একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়েছিলাম। তো দেখো, সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু চিনি দিলাম। গুঁড়ো মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিতে হবে। আর সামান্য পরিমাণ এতেও একটু হিং দিলাম। বড়াটাতেও আমি দিয়েছিলাম। আর টেস্টটা কিন্তু সত্যি অন্যরকম হয়, সেন্টটাও ভালো লাগে। বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নেবার পর আলু আর লাউটা, যেটা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা একদম সুন্দর টকবকিয়ে ফুটে উঠলে তারপরে কিন্তু এতে দিতে হবে একটু ঘি আর একটু গরম মশলা। তো অবশ্যই তার আগে বড়াগুলো দিতে হবে। একদম টকবক করে ফুটে উঠলে বড়াগুলোকে দেব। আর একটু জলের পরিমাণটা বেশি রেখেছি, কারণ বড়াগুলো তো একটুখানি জল অ্যাবজর্ব করে নেবে, তার জন্য কিন্তু জলটা কমে যাবে, ঝোলটা কমে যাবে। তো দেখো, কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর আমি দিয়ে দিলাম গরম মশলা। একদম সব শেষে কিন্তু দেব ঘিটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না, সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে হবে গ্যাসটা। তো দেখো, আমার পুরো রান্না কমপ্লিট। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।